হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে আমি একটা পোল দিয়েছিলাম, কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে যার মধ্যে যাতে আপনারা কালেকটিভ রিডিং চান নাকি পাইল দিয়ে রিডিং চান। তো আপনারা কালেকটিভ না, যেরকম চলছিল সেরকমের থেকে আপনারা পাইল চেয়েছেন, পাইলের পার্সেন্ট বেশি এসছে। ওকে, সো আজকে আমি পাইল রিডিং করতে চলেছি। ওকে, তো আপনাদের সামনে আমি পাইল রাখবো, তো আপনারা সিলেক্ট করবেন। ওকে, কার্ড আমার মোটামুটি সফল আমি করেই রেখেছি, তাও সফল করছি, করে আপনাদের সামনে আমি রাখবো। ওকে, আজকের রিডিংয়ের টপিক হচ্ছে আপনাদের দুজনকে যারা আলাদা করতে চাইছে তারা কি সফল হবে। থ্যাংক ইউ। পাইল 1, পাইল 2 ইনটিউটিভলি আপনারা সিলেক্ট করুন। ওকে, চোখ বন্ধ করে কিছুক্ষণ চোখ বন্ধ করে দেন চোখ খুলে যেটা আপনার চোখে পড়বে সেটা আপনি সিলেক্ট করুন, মানে ইনটিউটিভলি আপনি সিলেক্ট করুন। ওকে, দেন আমি ওপেন করব। ওকে, পোজ করে করতে পারেন। আমি শুরু করব পাইল 1কে দিয়ে। তো এটা পাইল 1, এটা অবভিয়াসলি পাইল 2, পাইল 1, পাইল 2 ওপরে লেখা থাকবে যদিও। তো পাইল 1 যারা সিলেক্ট তাদের দিয়ে আমি শুরু করবো। যে পাইল 2 যেটা এসছে এটা আমি একদম সাইডে রাখছি। ওকে, চলুন দেখা যাক পাইল 1-এ কি এসেছে। ওকে, আচ্ছা, স্টর্ম ওয়ার্নিং। দশ নাম্বার, 1 নাম্বার আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি কিছু জনের ভীষণ বড় প্রবলেম চলছে। যারা পাইল 1 সিলেক্ট করেছেন আপনাদের মনের ভেতর প্রচুর ঝড় উঠেছে। কিছু জনের দেখছি এই ঝড়টা শুরু হয়েছে, বিয়ে ভেঙে গেছে। এখানে বিয়ের টোপরটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে দেখা যাচ্ছে টোপর একটা, মানে বরেরা যে টোপরটা পরে না মাথায়, ওটা ভেসে যাচ্ছে। মানে কিছু স্টেবল জায়গা আপনাদের ডগমগিয়ে গেছে। কিছু জিনিস আপনি ধরে রাখতে চাইছেন বাট ধরে রাখতে পারছেন না। কাউকে ধরে রাখতে চাইছেন বাট কোথাও সক্ষম হচ্ছেন না। বড় রকম একটা ঝড় বইছে আপনাদের মনে, এবং নেগেটিভ এনার্জি খুব মনে বারে বারে আসছে, ভেঙে যাচ্ছে সম্পর্ক। এখানে ভেঙে যাচ্ছে কিছু সম্পর্ক, অনেক ভেঙে যাচ্ছে, অনেক সম্পর্ক আপনাদের ভেঙে যাচ্ছে। কিছু জনের বাড়িঘর মেরামত করার প্রয়োজন হয়েছে। কিছু জনের ফ্যামিলিটাও ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছি। এবং কিছু জনের জন্য এটাও আবার দেখতে পাচ্ছি যে আপনার ফ্যামিলিতে যে হেড, যার জন্য ফ্যামিলিটা দাঁড়িয়ে আছে, সে কোনোভাবে অসুস্থ, অথবা সে কোনোভাবে এই মুহূর্তে দুনিয়ায় হঠাৎ করে চলে গেছেন, অথবা সে ভেঙে পড়েছে, সে দায়িত্ব নেবে না বলেছে। এবং আরও দেখতে পাচ্ছি আপনাদের দুজনার মধ্যে আপনার পার্টনার কমিটমেন্ট দিতে চাইছে না, বিয়ে করাতে সোজাসুজি ডিনাই করছে। সম্পর্ক বহু বছরের, বহু পুরনো সম্পর্ক আপনাদের, নতুন সম্পর্ক নয় এটা পুরনো যারা তাদের জন্য, এটা পুরনো সম্পর্ক আপনার পার্টনারের সাথে। বাট বিয়ের প্রপোজালটা কোথাও না কোথাও দিতে চাইছে না। আপনি এর আগেও অনেকবার বলেছেন, বাট তখন অতটা ঝড়ও ওঠেনি। বাট এখন ঘূর্ণিঝড়ের মতন একটা ঝড় আস্তে আস্তে মনের মধ্যে চলছিল, যেটা খুব বড় ধরনের হতে চলেছে, বা ইনফ্যাক্ট এই মুহূর্তে চলছে।
ডোর টু স্পিরিট। আপনি কিছু কথা, না বলা কথা বলতে চান, আপনি অনেক কথা বলতে চান। আপনার জীবনটা বেশ সুন্দরই চলছিল, খুব উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, আপনি দেখেছিলেন, খুব ভালোবাসায় পরিপূর্ণ ছিল। বলছি না আপনার সম্পর্কটা পুরনো সম্পর্ক, স্টেবিলিটি ছিল, ভালোবাসা ছিল, কারণ এখানে আপনার স্পিরিট গাইড আপনাদের গাইড করছিল। এতদিন এমন একটা সম্পর্ক ছিল যেন ভাবছিলেন আমরা স্বর্গে বাস করছি। হঠাৎ করেই আপনাদের মধ্যে এই সমস্যাটা তৈরি হয়েছে। তারপরও আপনার যে স্পিরিট গাইড আছে, যারা পূর্বজ আছে, তারা আপনাদের কন্টিনিউ আপনাকে হেল্প করে চলেছে। হতে পারে এখানে আপনাদের বাড়িটা খুব পুরনো বাড়ি, অনেক দিনের বাড়ি। সম্পর্ক তো পুরনোই, অনেকটাই পুরনো। স্পিরিট গাইড আপনাকে গাইড করছে। এখানে 3 নাম্বার, 2 নাম্বার, 32 নাম্বার অ্যান্ড 5 নাম্বার খুব ইম্পর্টেন্ট হওয়ার সম্ভাবনা আছে। বাট এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে যারা পাইল 1 চুজ করেছেন, তাদের জীবনে এই ঝড়ের পর না একটা নতুন নিউ বিগিনিং হতে চলেছে, নতুন একটা চ্যাপ্টার হতে চলেছে। মানে আকাশ যেমন কালো হয়ে যাওয়ার পর যখন ঝড় বৃষ্টি হয়ে যায়, যখন কেমন কি সুন্দর আকাশটা হয়ে যায় বলুন তো। তো আপনাদেরও সেরকম হতে চলেছে। কেউ পাহাড়ে সঙ্গে কানেক্টেড, পাহাড় খুব বেশি ভালোবাসেন, পাহাড় রিসেন্ট গেছেন। আপনার ঘরের এনার্জি ঠিক নেই, ঘরের এনার্জি আপনাকে ক্লিন করতে বলা হচ্ছে। ঘরের এনার্জি ক্লিন করুন, ওকে। আপনার বাড়ির চারপাশে মানুষজন না আপনাকে হয়তো খুব খেসার, মানে খুব একটা ভালো চোখে দেখে না। আপনি আপনার পার্টনারকে কিছু বলতে চান, কিছু মেসেজ করতে চান, বা আপনি দেখা করতে চান। পরিষ্কার পরিচ্ছন্ন কথা একটা আপনার পার্টনারের থেকে আপনি জানতে চান। ইয়েস, 49, 4 বা 9, 13 এই নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে। আপনাকে দেখতে গেলে, বলতে গেলে আপনি কিন্তু ভালোবাসার প্রতীক। আপনি প্রচণ্ড ভালোবাসা দিতে পারেন, প্রচুর ভালোবাসা দিতে পারেন। ইনফ্যাক্ট আপনি আপনার পার্টনারকে অনেক ভালোবাসা দিয়েছেন, ওকে। আপনার হার্ট চাকরা হিল হচ্ছে। এখানে অনেকজন বিয়ের স্বপ্ন দেখিয়েও আপনার পাশ থেকে সরে গেছে। আপনার পার্টনার আপনাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছে, কমিটমেন্টে দিয়ে বিয়ের একটা স্বপ্ন দেখিয়ে আপনার কাছ থেকে সরে গেছে। আপনার শোলটা পুরনো, আপনার ট্যাটু থাকার সম্ভাবনা আছে, সবার ক্ষেত্রে অবভিয়াসলি নয়। আপনারা বেশ কিছুজন আঁকতে খুব বেশি ভালোবাসেন,
অনেক গুণ আছে। খুব বেশি ইদানিং মোটা হয়ে যাচ্ছেন অথবা খুব বেশি পাতলা হয়ে যাচ্ছেন। হয় না, আমরা অ্যাংজাইটিতে ডিপ্রেশনে যখন থেকে খুব বেশি খেয়ে ফেলি, তো তখন আমাদের ফুট অন হয়ে যায়। আবার অনেক সময় খাওয়া দাওয়া পুরোপুরিই বন্ধ করে দিই, তার জন্য কি হয়, আমরা খুব পাতলা হয়ে যাই। তো সেটা আপনার ক্ষেত্রে ঘটছে, কোনো একটা জিনিস আপনার ক্ষেত্রে ঘটছে। আপনার ভীষণ একটা ভালো দিন আসতে চলেছে। আপনার লাইফে যে প্রবলেম, সেই প্রবলেম আপনার লাইফ থেকে চলে যাবে। শান এসছে। সো যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনা হওয়ার সম্ভাবনা আছে। যারা কোনো জায়গায় বন্দি ফিল করছেন, যে আপনি হয়তো কোনো স্টাক হয়ে গেছেন, অবভিয়াসলি স্টাক হয়ে গেছেন কোনো পরিস্থিতির মধ্যে, আপনি মুক্তি চাইছেন, মুক্তি পাচ্ছেন না। কিছু জন বেবি রিলেটেড প্রবলেম ফেস করছেন, বা কেউ বেবি পেতে চান, তারা বেবি পাবেন। কেউ ম্যারেজ বিয়ের অফার পেতে চান, সেই অফার পাবেন। অথবা বিয়ের কোথাও ঠিক হয়ে যাচ্ছে, বিয়ে হবার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এডুকেশন পারপাস যদি কারো প্রবলেম থাকে সেইটা সলভ হতে দেখতে পাচ্ছি। গ্রোথ দেখতে পাচ্ছি। এবং ইমোশনাল, আপনি খুব ইমোশনাল। ওকে, আপনি মেবি খুব ভালো নাচ মানে নৃত্য শিল্পী হয়ে থাকতে পারেন। ওকে, আপনার বাড়িতে অনেক গাছপালা থাকতে পারে, অথবা আপনি গাছ খুব ভালোবাসেন। এটা গেল আপনার সম্বন্ধে। ওকে, এবার আমি দেখব আপনাকে যারা আলাদা করতে চাইছে তারা কি সফল হবে? অবভিয়াসলি হবে না, কারণ তার শান এসেছে। আমার ভিউজ এবং তার পার্টনারকে যারা আলাদা করতে চাইছে তারা কি সফল হবে? থ্যাংক ইউ সো মাচ। Queen of Wands, 6 of Swords, 8 of Swords, Page of Wands, and bottom এ আছে ওহো 10 of Swords রিভার্সে। ওকে, নিলাম। দেখুন, আপনাদের দুজনের মাঝখানে কেউ স্পেল করেছে, আর আপনার কষ্টের দিন অলরেডি শেষ হতে চলেছে। ওকে, আপনাকে কেউ খুব খুব ব্যাকফায়ার করেছে, প্রচণ্ড পরিমাণে কষ্ট দিয়েছিল একটা টাইমে। আপনি সেই জায়গা থেকে উঠে দাঁড়াবেন, ওই জন্য তার সান এসছে। আপনি সেই জায়গা থেকে উঠে দাঁড়াবেন, কারণ এটা রিভার্সে এসেছে। আপনার যদি হেলথ প্রবলেম ছিল, সেই প্রবলেম থেকেও ভালো হবে আপনার হেলথ প্রবলেম। আপনার পার্টনার এখানে আপনাকে ভীষণ বড় যে শাস্তিটা দিয়েছিল, সেই শাস্তি থেকে আপনি উঠে এসেছেন, মুভ অন করে গেছেন। আপনি এবার বুদ্ধি দিয়ে কাজ করছেন, এবং আপনার লাইফে যে থার্ড পার্টি বা যার জন্য আপনার লাইফটা এত হেল হয়ে গেছে, সেটা কোনো ফিমেল পার্সনের হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আপনার কি বলুন তো, আপনার যেমন রাজা রাজত্বে ফিরে এলে তার সিংহাসন পেতে চায়, আপনিও আপনার নিজের পাওয়ারে ফিরে এসেছেন। ওকে, আপনি কারোর সাহারা হতে, এতদিন
আপনি অন্যের মানে অন্যের সাহারা আপনি এতদিন নিয়েছেন, এবার অন্যরা আপনার সাহারা নেবে এবং আপনার লাইফে গ্রোথ আর ফ্রুটফুল রেজাল্ট দেখতে পাওয়া যাচ্ছে। আপনি যদি অতিরিক্ত কথা বলতেন তাহলে কম কথা বলবেন, যারা কম কথা বলতেন তারা অতিরিক্ত কথা বলবেন। আমার এখানে মনে হচ্ছে আপনি হয়তো আগে না বুঝে শুনে কথা বলে ফেলতেন, এবার আপনি বুঝে শুনে কথা বলবেন। আপনি কোথাও রিসেন্ট বেড়াতে যাওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি, ওকে, বা কোথাও ভ্যাকেশনে যাওয়ার সম্ভাবনা। আপনি কিছু জায়গা থেকে মুভ অন করতে চান, বাট কোথাও স্টাক ফিল করে আছেন। এই বন্ধনটা আপনার নিজের বন্ধন, বানানো বন্ধন। আপনি একটা স্টেবিলিটি চাইছেন এবং আপনি যাই পজিশনে আসুন না কেন আপনার পার্টনারকে আপনি এখনও চাইছেন। আমি সোজা করে দিই, নাহলে আবার রিভার্স আসবে, ওকে। তো 6 অফ সোয়ার্ডস ক্লারিফাই। দেখুন, আপনাদের দুজনের মাঝে তো কেউ না কেউ স্পেল করেইছে, অবভিয়াসলি করেছে, ওকে। আপনাদের মাঝখানে দূরত্ব সৃষ্টি করার কারণ কোনো ফেমিনাইন এনার্জি। আপনি এখন জাস্টিস চান। এগেন বলছি, আপনি এখনও এমন কিছু জিনিস আছে আপনার লাইফে, আপনি ব্যালেন্স করতে চাইছেন, সিদ্ধান্ত নিতে চাইছেন ঠিকই, বাট আপনি এখন এবার কি হয়েছে, আপনি অনেক কিছু চাপা রাখবেন। এতদিন যদি সব কিছু প্রকাশ করে আপনার পার্টনারের কাছে বলে দিতেন, এখন এবার আপনি আর বলবেন না। এটা ক্লারিফাই। ও, আমি কার্ডটাই উল্টো ধরেছি। কিছু জনের জন্য ম্যারিড পারসন অবভিয়াসলি আছেন, বিয়ের বন্ধনে নিজেকে খুব স্টাক ফিল করছেন, এই বন্ধন থেকে বেরোতে চান। আপনি নতুন করে কিছু নিজের লাইফটাকে নতুন করে শুরু করতে চান আপনি। আর কিছুজন 4 মাসের মধ্যে ম্যারেজের অফার পেতে চলেছেন। দেখুন, আপনার সামনে দুরকম মানুষ আছে। কোনো মুখোশধারী মানুষ আছে যে বাইরে হয়তো একরকম দেখান, ভেতরে সে আপনার কিন্তু ভালো চায় না। এরকম মানুষের সাথে আপনি ডিল করছেন এবং সে কিন্তু নিজে স্টেবল, আপনাকে আনস্টেবল করার চেষ্টা করছেন, ওকে। আর তার মধ্যে যথেষ্ট পাওয়ার আছে এবং বারবার বলছি, কোথাও বাইরে যাওয়ার প্রোগ্রাম করছেন বা কোথাও ভ্যাকেশন ট্রাভেলিং হওয়ার চান্স আছে। এখানে নেগেটিভ পজিটিভ দুটোই আপনি ফিল করেন, যে কখনো নেগেটিভ হয়ে পড়েন, কখনো আবার পজিটিভ থাকেন। এখানে যারা আছেন অনেকজন যারা হিন্দু, তারা শিবভক্ত হওয়ার সম্ভাবনা আছে, ওকে। বারবার কেন জানি না এটা মনে হচ্ছে আপনি কিছু আপনার পার্টনারকে বলতে চান। এখানে নো কন্ট্যাক্ট আছেন আপনারা অনেকে কিছু বলতে চান, ওকে। আচ্ছা, আমি এটা দেখবো। ক্লারিফাই। এমা, কার্ড কেন বারবার আমি উল্টো ধরছি? কি ও কার্ডগুলো উল্টো সোজা করে সবই তো। আচ্ছা, আজকে আমি রিভার্স নিচ্ছি না, ওকে। আপনি কিছু অ্যাকশন নিতে চাইছেন, আপনি কিছু একটা করতে চাইছেন। চুপচাপ হাত ধরে বসে থাকবেন আর আপনার পার্টনার যা খুশি তাই করে চলে যাবে, আপনি সেটা মেনে নিতে পারছেন না। আপনাদের মাঝে শত্রু যে আছে
আপনাদের মাঝে যে প্রভাব ফেলছে শত্রুরা, তারা কি সফল হবে? অনেকেই সফল হবেন। কারণ কি বলুন তো, আপনি খুলে মেলে কথা বলেন না। আর এর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনার মধ্যে স্পিরিচুয়াল স্ট্রেংথ আছে, অনেক হিলার থাকতে পারেন অনেকেই। আপনিও মনে কোথাও ভয় কাজ করে যে আপনি হয়তো কিছু কথা বলে দিলে আপনার পার্টনার আপনার লাইফ থেকে সরে যাবে। ওকে, চলুন এবার দেখি আপনার পার্টনারের এনার্জি। ওকে, দেখুন আপনার পার্টনার লাইফে যে অবভিয়াসলি কেউ আছে সেটা একদমই পরিষ্কার। ওকে, আপনার সাথে অবভিয়াসলি আপনার পার্টনার চিটিং করেছে। ওকে, চিটিং এনে যাচ্ছি, আপনার পার্টনার আপনার সঙ্গে চিটিং করেছে অ্যান্ড টাকা পয়সা সব রকমভাবেই আপনার সাথে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে এবং সেটা কেউ করিয়েছে। ওকে, এখানে কোনো মা থার্ড পার্টি হিসেবে কাজ করতে পারে, বা কারোর মেয়ে বা কারোর বোন বা কারোর দিদি, এরকম দেখতে পাচ্ছি থার্ড পার্টি হিসেবে কাজ করছে। ওকে, আপনার পার্টনার আপনার সাথে যেমন চিটিং তো করেছেন, বাট উনিও কিন্তু লাইফে ভালো নেই। ওকে, আপনার পার্টনার খুব বেশি মাকে খুব বেশি ভালোবাসেন, অথবা দিদি বোনকে ভালোবাসেন, অথবা যদি তার সন্তান থেকে থাকে তাহলে তার সন্তানকে খুব বেশি ভালোবাসে। উনি এই মুহূর্তে টাকার ক্রাইসিসে ভুগছেন, ভালোবাসার ক্রাইসিসেও ভুগছেন। ওনার লাইফে না আছে অর্থ, না আছে ভালোবাসা, কিছুই নেই, কিন্তু উনি কিন্তু সব কিছুই ডিজার্ভ করেন। কিন্তু ওনার এই চরিত্রের ঢং ধারণায় মধ্যে উনি নিজের সব কিছু খইয়ে ফেলেছেন। এখন এবার শাঁখের করাতের মতো পড়েছেন, উনি ফিল করতে পারছেন না কি করবেন। সমাজের কথা উনি খুব ভাবেন, ওনার রেপুটেশন খারাপ হবে আপনার সাথে সম্পর্ক ঠিক করলে বা ঠিক থাকলে, সেটাও ভাবেন। উনি বেশি অতিরিক্ত বুদ্ধি দিয়ে কাজ করতে চান। তারপরেও আমি এখানে দেখতে পাচ্ছি আপনারা দুজনা সোলমেট কানেকশনে তো অবভিয়াসলি আছেন এবং আপনার পার্টনার আপনাকে কিন্তু এখনো ম্যানিফেস্ট করছে, আপনাকে চাইছে, আপনার সাথে রিইউনিয়ন করতে চাইছে। ওকে, 4 অফ শর্টস কি ক্লারিফাই। উনি আপনার থেকে বয়সে ছোট হওয়ার সম্ভাবনাও আছে। টাকা পয়সা খুব বেশি বিশাল অর্জন করতে পেরেছেন তা নয়, উনি যে খুব কষ্টের সাথে উনি শারীরিকভাবেও কিছু প্রবলেম ফেস করছেন, প্রচণ্ডভাবে শারীরিক প্রবলেম ফেস করছেন। উনি কিছু দিশা পেলেই আপনার কথা মনে হচ্ছে যে আপনার কাছে কখন যাবে, কারণ উনি ভাবছেন ওনার স্টেবিলিটি না পেলে এবং এই যে থার্ড পার্টি ওনার কেউ প্ররোচনা দিচ্ছে, মেন কথা ওনার মাথায় কেউ ঢোকাচ্ছে যে আপনার সাথে সম্পর্ক রাখলে ওনার লাইফটা শেষ হয়ে যাবে। সমাজের কোনো ব্যক্তি হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, বা সমাজের কথার জন্য আপনার সঙ্গে সম্পর্ক রাখতে ভয় পাচ্ছে। এই সম্পর্কের মধ্যে কোথাও ঘাটতি আছে। তো আপনার পার্টনার লাইফে গ্রোথও আছে, স্টেবিলিটিও আছে, বাট সেটা যখন আসবে তারপর আপনার কাছে যাবে, সেটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। ওকে, অবভিয়াসলি আপনাদের মাঝখানে কে প্রবলেম ক্রিয়েট করছে আমি কিন্তু বলেই দিলাম। ওকে, তো আমি এবার দেখবো 7 অফ শর্টস ক্লারিফাই। আচ্ছা, উনি কেন আপনার সাথে চিট করেছিলেন? কারণ ওনার কাছে অনেক অপরচুনিটি এসে গেছে,
যার জন্য উনি সিলেক্ট করতে পারছেন না, উনি আপনাকে সিলেক্ট করবেন নাকি অন্য কাউকে। কারণ উনি যেখানে ভালো, মানে যেখানে টাকা পয়সা, স্টেবিলিটি, সুন্দর দেখতে হবে এবং ধন সম্পত্তি থাকবে, গ্রোথ থাকবে, মানে অল ওভার সব কিছু থাকবে, তার ওপর নজর ওনার খুব বেশি, সেই দিকে নজর বেশি। হয়তো আপনার মধ্যে সেটা ছিল না, কিছু একটা কমতি ছিল। ওকে, 6 অফ কাপসকে ক্লারিফাই। উনি এবার ফিল করছেন যে ওনাকে যারা মাথায় বুদ্ধি দিচ্ছেন বা আপনার দুজনকে আলাদা করার জন্য যে একদম উঠে পড়ে লেগেছে, আপনার দুজনের মাঝে ঝগড়া লাগিয়ে আপনার দুজনকে যে আলাদা করার চেষ্টা করছে না, এইটা আপনার পার্টনার বুঝতে পেরেছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার কোনো বেবি থাকার থাকার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। ওকে, আপনার জন্য চলুন অ্যাডভাইস দেখে নিই। আপনার জন্য অ্যাডভাইস। আমি দেখব আপনার পার্টনার কি আপনার লাইফে রিইউনিয়ন তো চাইছেন 2 সপ্তাহ থেকে 2 মাসের মধ্যে আপনাদের দুজনের ম্যারেজ পসিবল। এই মুহূর্তে হবে, বাট টাইম লাগবে। ওকে, এই মুহূর্তে অনেক ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে আপনি বের হচ্ছেন। এই মুহূর্তে হয়তো আপনি আর ভাবছেন না বিয়ের কথা। ওকে, কারণ আপনি এবার চাণক্য নীতিটা বুঝতে শিখেছেন, কিভাবে কি করলে আপনার লাইফটা বেটার হবে, আপনি সেটা বুঝতে শিখেছেন। যারা পাইল 1 সিলেক্ট করেছেন তাদের জন্য অ্যাডভাইস। আপনাকে যদি শক্ত হতে হয় তাহলে আপনাকে খুব দ্রুত চলতে হবে, ওই ধিমি পায়ে চললে হবে না। ওকে, স্ট্রং হতে হবে আপনাকে, যে পরিস্থিতি আসুক না কেন তার মোকাবিলা করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলাই আপনার লাইফের চাবিকাঠি। আপনি লাইফ ঠিক করতে পারবেন তখনই যদি আপনি ঠিকঠাক কথা বলতে পারেন। আমি ফার্স্টেই বলেছি, নয় আপনারা খুব কম কথা বলেন, নয় খুব বেশি কথা বলেন। কথার ওপর আপনারা, আমি কি বলি সবসময়, যে ট্যারট কিন্তু ম্যাথ, প্রথমে যা হবে শেষেও কিন্তু এসে তাই মিলবে। প্রথমেই বললাম না যে কথা বলা কারোর বেশি বা কম এরকম একটা ব্যাপার থাকছে। তো জেমিনি, তো এখানে কথা আপনার লাইফে কিছু অবশ্যই ক্রিয়েট করছে। আপনার যে ভিশন সেটাকে আটকে রাখুন এবং তার উপর লক্ষ্য দিন। ওকে, আপনি সেটাই আপনি পৃথিবীকে দেখান, নাকি কোনো মেকি বাইরের একটা পোশাক পরে দুর্মুখভাবে দেখাবেন না। আপনি কাউকে দেখবেন, আপনি যাকেই দেখবেন বা আপনি নিজেকে বিশেষ করে শো করবেন, রিয়েল জায়গাটা শো করবে। পাস্ট লাইফকে আপনাকে হোল্ড করে রাখতে বারণ করা হচ্ছে, আপনি ব্যাকে চলে যাবেন না। ওকে, আপনার জন্য এগুলোই অ্যাডভাইস। তো পাইল 1 যারা সিলেক্ট করেছিলেন তাদের জন্য এটাই রিডিং ছিল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ওকে, অ্যান্ড
আপনাদের কতটা কি মিললো বা কি হলো না হলো সবটাই জানাবেন, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ পজিটিভ থাকবেন। আর একটা কথা, যারা পার্সোনাল রিডিং নিতে ইন্টারেস্টেড তারা উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আর বাকি ডিটেলস ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন বক্স চেক করবেন। ওকে, ওখানে ফেসবুক আইডি এবং সেকেন্ড চ্যানেলেও কিন্তু রিডিং যাচ্ছে, সেকেন্ড চ্যানেলের আইডি সব কিছুই দেওয়া আছে, ওখানে আপনারা চেক করে নিতে পারেন। ওকে, তো বাই। চলুন এবার দেখি যারা এই পাইল 2 চুজ করেছিলেন তাদের জন্য এটা এসেছে। পাইল 2 যারা চুজ করেছিলেন, আপনার একটা স্বপ্ন আছে জানেন তো, যারা পাইল 2 চুজ করেছেন, আপনার একটা নতুন সুন্দর ঘর হবে, সাজানো ঘর হবে, আপনার পার্টনারকে নিয়ে সুখে শান্তিতে বাস করবেন, আপনার লাইফে গ্রোথ আসবে, গাছপালা ফুল এইসব খুব বেশি ভালোবাসেন, একটা সুন্দর গেট থাকবে, প্রতিদিন সূর্যোদয় দেখতে পাবেন, আপনার মধ্যে কিছু পরিবর্তন আসছে বা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছেন, অনেক জিনিসের চাবিকাঠি আপনার হাতে আছে। এই গেট না, আপনি লাইফের বহু জিনিস আপনি খুলতে পারবেন। আপনি লাইফ পারপাস খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করুন। আপনার লাইফ পারপাস এমনি এমনি নয়। যারা পাইল চুজ করেছেন, আমার এটা ভাইবস আসছে যে ইউনিভার্সের পাঠানো এই সোলটা আপনার পিওর সোল। ইউনিভার্সের পাঠানো আপনি একজন স্পেশাল ব্যক্তি এবং আপনি খোলামেলা থাকতে খুব বেশি ভালোবাসেন। কোথাও জর্জরিত বা জড়িয়ে পড়া আপনার পছন্দ নয়, কোনো বন্ধন খুব বেশি পছন্দ নয়। বাড়ির স্বপ্ন দেখছেন আপনি, খুব সুন্দর একটা বাড়ির স্বপ্ন দেখছেন। মেবি নতুন কোনো বাড়ি হচ্ছে আপনাদের, সেটাও হতে পারে। পাইল 1-এও ছিল পাহাড়, পাইল 2-এও দেখতে পাচ্ছি পাহাড়। পাইল 2 যারা, তারা পাহাড়ে ভালোবাসেন। ভাববেন এক এক সময় যে পাহাড়ে যদি বাড়ি হতো, বিশেষ করে এই গরমে তো অবভিয়াসলি ভাববেন, তাই না, যে আমার যদি এই পাহাড়ে বাড়ি হতো তাহলে খুব ভালো হতো। যারা পাইল 2 চুজ করেছেন তাদের জন্য 3 নাম্বার ইম্পর্টেন্ট অ্যান্ড 30 নাম্বার ইম্পর্টেন্ট। ওকে, 0 মানে হচ্ছে নিউ বিগিনিং। আপনাদের লাইফে অনেকে নিউ বিগিনিং হতে চলেছে। ওকে, চলুন আর কি আসছে দেখে নি। ফার্স্ট চাকরা আর্ক্যাঞ্জেল চ্যামুয়েল, মানে হচ্ছে রুট চাকরা। আপনাদের রুট চাকরা হিল করার খুব বেশি প্রয়োজন আছে, কারণ আপনার মধ্যে ম্যাসকুলাইন অ্যান্ড ফেমিনাইন এনার্জি ব্যালেন্স নেই, যেটা ব্যালেন্স আপনাকে করতে বলা হচ্ছে। আপনি প্র্যাকটিক্যালি ভাবনা চিন্তা করেন, যথেষ্ট বুদ্ধিসম্পন্ন ব্যক্তি আপনি, এবং সেটাতে অ্যাঞ্জেল আপনাকে সাপোর্ট করে চলেছে কন্টিনিউ। আপনি খুব ভালো যোদ্ধা, চট করে হেরে পড়েন না। আপনি সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কন্টিনিউ আপনি যদি কোনো কাজ মাথায় নিয়ে থাকেন সেটা কমপ্লিট করেই ছাড়েন, এরকম একটা জেদ আপনার মধ্যে কাজ করে। আপনি যোগা ব্যায়াম এইসব জাতীয় কিছু করেন হয়তো,
বা এরকম জায়গায় কোথাও যান, ফিটনেসের ওপর খুব বেশি খেয়াল দিচ্ছেন, রূপচর্চা বা নিজেকে একটু সুন্দর করার চেষ্টা করছেন। আপনারা যারা ফিমেল আছেন, শুধু ফিমেল বলবো না, মেল বা ফিমেল যে কেউ হতে পারে, পায়ের পোর্শনে কিছু প্রবলেম থাকতে পারে কারো কারো ক্ষেত্রে। আর আপনার ক্রাউন চক্রা হিল আছে, কিন্তু হিল হচ্ছে অ্যাকচুয়ালি, আরও অ্যাক্টিভ হচ্ছে। আপনাদের সম্পর্কটা, এখানে যে সম্পর্কের জন্য দেখতে এসছেন, সেই সম্পর্কটা আপনাদের এখানে আমি দেখতে পাচ্ছি যে ইনান ইয়াং, মানে সোলমেট টুইন ফ্লেম জার্নি আপনাদের দুজনার। ওকে, 3 নাম্বার, 5 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার, 8 নাম্বার ইম্পর্টেন্ট হতে পারে আপনাদের জন্য। ওকে, অ্যান্ড 35, 22 এগুলো কারো এজ দেখতে পারেন, এজ হতে পারে। দেখুন, আপনি এই পৃথিবীতে এমনিই আসেননি, আপনাকে পাঠানো হয়েছে, কিছু লাইফ পারপাস আছে আপনার। ইয়েস, এই পৃথিবীতে ইউনিভার্স থেকে মানে পৃথিবী থেকে আপনি কিছু শিখে যাবেন, এবং এই পৃথিবীতে আপনাকে কিছু শেখার জন্য পাঠানো হয়েছে। কিছু স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং আপনার লাইফে হতে চলেছে। অ্যাকশন অ্যান্ড এসছে ফার্স্ট চাকরা, আর্কএঞ্জেল গ্যাব্রিয়েল, এই 5th চাকরা মানে থোট চাকরা। ওকে, হতে পারে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলতে পারেন না। পাইল 1-এও এসেছিল যে অতিরিক্ত কথা বলেন বা কম কথা বলেন, আপনাদের এসছে যে আপনারা পরিষ্কার কথা বলতে পারেন না। এখানে আপনার এবং আপনার পার্টনারের মধ্যে কীরকম চলছে বলুন তো? কে আগে জিতবো, কোথাও ইগো কাজ করছে, আপনার মধ্যেও কোথাও নেগেটিভ পজিটিভ এনার্জি কাজ করছে। গ্রোথ তো আছে, বাট কোথাও যেন দিনের শেষে কম্পিটিশন চলছে, মনে হচ্ছে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন দুজনাই, যদি কথা বলে থাকেন। আর যদি না কথা বলে থাকেন, তাহলে ট্যাটার্সের মাধ্যমে বা কিছুর মাধ্যমে এমন বুঝিয়ে দিচ্ছেন বা কথা বলে এমন কিছু বলেছেন যে আপনি লাইফে এগোতে চান, মানে আপনি আর ঠকতে চান না, আপনি জিততে চান। জিত আপনার সব কিছু। সারাদিনের পর যদি বাড়িতে ঢুকে আমি এটা যদি চুপচাপ আপনি আর কি যদি চুপচাপ মনে করেন, তাহলে আপনি যেন পান যে জিতেছেন আপনি, জিততে যেন আপনার হয়। ওকে, জিততে আপনি চান, এবং আপনি জিতবেন কেন জানেন? কারণ আপনার নেগেটিভ এনার্জি পেছনে ফেলে আপনি পজিটিভ এনার্জির দিকে এগোবেন। তাই আপনার লাইফে যতই মেঘ ঝড় বৃষ্টি আসুক না কেন, আপনি লাইফে সব কিছু জয় করতে পারবেন। ওকে, আর কিছু জিনিস আপনাকে অ্যাকশন নিতে বলা হচ্ছে। ওকে, থোট চাকরা এসছে। থোট চাকরা আপনার ব্লক থাকার বা অ্যাক্টিভ না থাকার সম্ভাবনা আছে। খুব ভালো কথা যদিও বা না বলতে পারেন, আপনার হাত পা আর চোখ খুব বেশি অ্যাক্টিভ। আপনি চোখের দৃষ্টিতেই মাত করে দেন, খুব অ্যাট্রাকটিভ আপনার চোখ দুটি। অথবা আপনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম জিনিস দেখতে পান এবং ফিল করতে পারেন, বুঝতে পারেন। বলতে হয়তো অতটা পারেন না, বাট আপনার দৃষ্টি শক্তি খুব বেশি তীক্ষ্ণ, প্রখর। ওকে, আপনার পার্টনারকে আপনি ম্যারেজের অফার দিতে চান, অথবা যারা ভালোবাসার কথা এখনও বলেননি বলতে চান, বলে ফেলুন, কারণ আপনি বলতে চাইছেন। অ্যান্ড তার সাথে আপনি হ্যাপি ফ্যামিলিও চাইছেন কিছু জন।
বা ফ্যামিলি নিয়ে প্রবলেম থাকার সম্ভাবনাও হতে পারে, বাচ্চা নিয়ে প্রবলেম থাকতে পারে। ওকে, চলুন দেখি আপনার দুজনে আলাদা করার জন্য কে চেষ্টা করছে। চলুন দেখি কি কি এসছে। 7 অফ পেন্টিকেল, 3 অফ ওয়ান, 7 অফ সোয়ার্ডস। ও মা, অনেক কটা এসছে। নাইট অফ পেন্টিকেলস, 3 অফ সোয়ার্ডস। ওকে, 9 of wands, 6 of pentacles bottom এসছে, queen of cups। যতই কাঁদুন, যতই যাই করুন, ভিক্টরি এন্ড সাকসেসটা আপনিই পাবেন, শেষ হাসিটা আপনিই হাসবেন। কারণ বললাম না, আপনার সোলটা এমনি আসেনি এখানে শুধুমাত্র প্রেম ভালোবাসা করবেন, সংসার করবেন, চলে যাবেন। ন, শুধু শুধু নয়, আপনার পারপাস আছে কিছু, সেই লাইফ পারপাস বুঝতে শিখুন। আপনার এখানে প্রচুর এফর্ট দিয়েছেন আপনার পার্টনারের এই সম্পর্কের ওপর, তারপরেও এখানে থার্ড পার্টি হাজির হয়েছে আপনার লাইফে। আপনি প্রচুর এফর্ট দিয়েছেন, প্রচুর কিছু দিয়েছেন, এবার আপনি টায়ার্ড, আর কিছু পাচ্ছেন না। আপনার মনে হচ্ছে এই সম্পর্কটা কোথাও এন্ড হয়ে গেল, বা এই সম্পর্কে এই থার্ড পার্টি এসে আপনার রিসেন্ট হার্ট ব্রেক হয়েছে। এই থার্ড পার্টি এসে কেন আপনার সাথে এরকম ঘটনা ঘটালো? আপনার টাকা পয়সা তো নিয়ে গেলই, তার সাথে আপনার সাথে এত বড় একটা চিট করলো, এত বড় প্রতারণা করলো, এবং শুধু আপনাকে দেখছে আর প্রতারণা করেছে। মানে এরকম দিনের পর দিন দেখছে আর প্রতারণা করছে। ওকে, এখন আপনাকে প্রচণ্ড কৌতূহলের সাথে দেখা, এখনও আপনার এনার্জি এটা দেখতে পাচ্ছি, আপনি দূর দূরান্ত পর্যন্ত এখনও আপনার পার্টনারের জন্য আপনি ওয়েট করে আছেন। কারণ আপনার বিশ্বাস আপনার পার্টনার আপনার লাইফে আসবে আবারও। আপনি স্টেবল না হলেও আপনি চাইছেন, স্টেবিলিটি না থাকলেও আপনার পার্টনার আর যেন আপনার কাছে আসে। টাকা পয়সা না থাকলেও চলবে, আপনার কাছে শুধু এলেই চলবে। আপনি ভাবছেন আমার যেটুকুন আছে সেটুকুন দিয়ে আমি চালাবো, বাট আমার পার্টনার আসুক। বললাম না থ্রোট চাকরা ব্লক আছে, দেখুন এই কাপটা। তো এখানে কুইন অফ কাপস এটা ইন্ডিকেট করে যে মনের প্রকাশ না করতে পারা। এখানে বেবি রিলেটেড কিছু প্রবলেম আছে, যেটা আপনি কাউকে বলতে পারছেন না, বা আপনার বেবি আছে কাউকে লুকিয়েছেন, বা আপনার পার্টনারের বেবি আছে তাকে নিয়ে আপনার সমস্যা সৃষ্টি হচ্ছে, সেটা আপনি বলতে পারছেন না। এটা না বলতে পারা কিছু কথা। ওকে, আপনার লাইফে ব্যালেন্সের দরকার, আপনি ব্যালেন্স করতে পারছেন না, সেটা টাকা পয়সাই হোক, সম্পর্কই হোক, আপনি কোনো কিছু ব্যালেন্স করতে পারছেন না। আপনার কৌতূহল, আপনার পার্টনার কি করছে, এখন কিভাবে আছে, কি করছে, প্রচুর অ্যাট্রাকশন ফিল করছেন যে উনি কি, দুটো থার্ড পার্টির কার্ড এসছে, সো উনি কি এই থার্ড পার্টির সঙ্গে ভালো আছেন, উনি কি করছেন। 3 অফ শর্টস টু ক্লারিফাই।
নাইট অফ কাপস। আপনি যেতে গিয়েও আপনার পার্টনারের কাছে যাচ্ছেন না, আপনি ইমোশনাল, খুব খুব ইমোশনাল। 7 অফ সোয়ার্ডস। চিটিংই করুক, যাই করুক, আপনি ভাবছেন ওটা উনি ভুল করে করেছেন, আপনি ক্ষমা করে দিতে চান, আপনার লাইফে এগেন আসুক, আপনি ফ্রেশ স্টার্ট করতে চান আপনার পার্টনারের সাথে, কারণ আপনি ওনাকে নিয়ে ইমোশনাল। হায় রে ভগবান, আপনাকে কী জন্য পাঠালো, আপনি কি করছেন? কেন এত দুর্বলতা? আপনি চাইছেন আপনার উইশ যে কোনোভাবে ফুলফিলমেন্ট হোক, তাই না? 9 of Wands clarify. Yes, Queen of Swords. আপনি নিউ বিগিনিং এর সিদ্ধান্ত নিতে চান, আপনার পার্টনার যখনই আসবে আপনি একটা সিদ্ধান্ত নেবেন। আপনার পার্টনার এনার্জি দেখি চলুন, আপনার পার্টনার কি চাইছে? Five of Wands, 10 of Pentacles. এখানে আপনাদের মাঝে বাধা সৃষ্টি করছে ওনার কোনো ফ্রেন্ড সার্কেল অথবা ফ্যামিলি মেম্বার্স, বেবিও থাকতে পারে আপনার দুজনের মাঝে, আর টাকা পয়সাও হতে পারে, কেরিয়ার, টাকা পয়সা, বন্ধু বান্ধব হতে পারে, আর ফ্যামিলি কোনো মেম্বার আপনার পার্টনারের দিক থেকে, যে কারণে উনি স্টাক, আসতে পারছেন না আপনার কাছে। কিছু জনের পার্সনের তো ম্যারেজ ফিক্সড হয়ে গেছে অথবা ফিক্সড হতে চলেছে, কিন্তু আপনার পার্টনার আপনাকে বিবাহ করতে চান, কারণ আপনার প্রতি প্রচুর অ্যাট্রাকশন। ইয়েস, আপনাকেই ম্যারেজ করতে চান, কিন্তু ওনার ফ্যামিলি থেকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার কথা ভাবছেন। তার জন্য ওনার সঙ্গে কিন্তু লড়াই, ঝগড়া, তর্ক বিতর্ক কিন্তু চলছে। উনি স্টাক হয়ে গেছেন, কি করবেন ঠিক করতে পারছেন না। হ্যাংম্যানকে ক্লারিফাই। আপনি, আপনার পার্টনার আপনাকে জাস্টিস দিতে চায়। ওকে, কোথাও তো ভয় ওনার কাজ করছে, উনি সবটা বলতে পারছেন না। ওকে, বাড়িতে বলতে পারছেন না, কারণ ওনার চোখে আপনি কিন্তু অপরূপ সুন্দরী এবং উনি যেরকম চান সেরকম আপনি। 4 of Wands ক্লারিফাই। ইয়েস, এখানেও ম্যারেজের ইন্ডিকেট করছে, এনগেজমেন্ট বা ম্যারেজ, বাট সেটা আপনার সাথে নিউ ফেজ স্টার্ট করতে চান আপনার পার্টনার। ওনার কাছে যেই আসুক ইম্পর্টেন্ট না ওনার লাইফে, আপনাকে চাই শুধু, জাস্টিস দিতে চান। উনি ভাবছেন আপনার সাথে এরম করলে ইনজাস্টিস হবে। ইয়েস, অবভিয়াসলি হবে, হবে তো, ইনজাস্টিস তো হবেই। ভালোবাসার পর যদি অন্য কাউকে বিয়ে করে নেয় সেটা কি জাস্টিস? Five of Wands ক্লারিফাই। বললাম না উনি কনফিউজ, উনি কি করবেন ঠিক করতে পারছেন না, টোটালি কনফিউজ। ওই জন্য হ্যাংম্যানের এনার্জি এসছে। সব থাকতে ওনার লাইফে কিছুই নেই মনে হচ্ছে, টোটালি কনফিউজ, ব্যালেন্স করতে পারছেন না। আপনার পার্টনার খুব ফ্যামিলিকে ভালোবাসে, ওনার মাকে খুব বেশি ভালোবাসে, অথবা ওনার সন্তান আছে তাকে বেশি ভালোবাসে। আপনার পার্টনার আপনাকে সব কথা বলে না, বা বলেও নি, আপনার কাছে আসতে চায়, একটা ইউনিয়ন চায়, বোঝাতে চায়, নিউ বিগিনিং চায় আপনার সাথে। ওকে, স্টক করছে আপনাকে, এখনো স্টক করছে। অ্যাকশন তো নিতে চান, কেন নিতে পারছেন না তাহলে অ্যাকশন?
ইয়েস, উনি অ্যাকশন একটা নেবেন। কারো কারোর জন্য 8 দিন 8 ডেজ অথবা কারো কারোর জন্য 8 সপ্তাহ 8 উইক্সের মধ্যে আপনার জন্য অ্যাকশন নেবেন। যত ঝড় ঝামেলা ঝঞ্ঝট যাই হোক না কেন সেই জায়গা থেকে বেরিয়ে এসে আপনার সাথে রিইউনিয়ন করবে এবং অ্যাকশন নেবে। আপনার সাথে ম্যারেজ কি সম্ভব পসিবল? ইয়েস, পাইল 1-এ নো এসছিল। আপনার সাথে পসিবল, কিন্তু আপনাকে একটু ম্যাচুরিটি আনতে বলা হচ্ছে। সব থেকে বেশি আপনার পার্টনারের মধ্যে ম্যাচুরিটি কম আছে। ইয়েস, আপনাকে ফ্যামিলির সাথে আপনাকে নিয়ে ফ্যামিলি বানাতে চান। ফ্যামিলি যেমন ওনার লাইফে আপনার সাথে বিয়েটা আটকাচ্ছেও, উনি কিন্তু আপনার সাথেও ফ্যামিলি করতে চান। সেটা যদি বাইরে গিয়ে হয়, বাইরে গিয়েও আপনার সাথেই ফ্যামিলি করতে চান। ওনার লাইফে কিছু বার্ডেন এই মুহূর্তে আছেন, ওভারলোডেড নিয়েছেন, যেখান থেকে উনি বেরোতে পারছেন না। উনি অনেকের সঙ্গে আলোচনাও করছেন আপনার সাথে সম্পর্কটাকে নিয়ে, কিভাবে এই সম্পর্কটা ঠিক করা যায়। ওকে, আমি এটাই দেখতে পেলাম। এবার দেখব আপনার জন্য কি গাইডেন্স আসছে। যারা পাইল 2 চুজ করেছেন তার জন্য কি গাইডেন্স আসছে। আপনাকে বলছে এনার্জি, আপনার যে এনার্জি আছে ওটাকে বাড়ান, আপনার এনার্জিকে বাড়ান। ফুলমুন নিউ মুনে, বিশেষ করে ফুলমুনের পর নিউ মুনের পর যখন ফুলমুন আসার সময় হয়, তখন আপনার মধ্যে কোনো চেঞ্জেস আসে। আপনার এনার্জি বাড়াতে বলা হচ্ছে। আপনার যেটা লক্ষ্য সেটা স্থির রাখতে বলা হচ্ছে। ফিক্সড মুন, কিছু সার্কেল আপনার এন্ড হবে। ক্যাপ্রিকন, কিছু সার্কেল আপনার লাইফে এন্ড হবে। আপনার মনে যে কোশ্চেন চলছে সেই কোশ্চেনের আনসার ইউনিভার্স দেবে, খুব তাড়াতাড়ি আসছে। আপনি ভালোবাসার প্রতীক, বারবার বলছি আপনি ভালোবাসার প্রতীক। ওকে, তো যাই সিচুয়েশন আসুক, অ্যাকিউরিয়াস এসছে, যাই সিচুয়েশন আসুক না কেন আপনি হ্যান্ডেল করতে পারবেন, তার জন্য মনোবল রাখুন। ওকে, ডিভাইনের ওপর নিজেকে স্যালেন্ডার করে দিন। ওকে, নিজেকে স্যালেন্ডার করুন। ফুল মুনের এনার্জি এসছে, নিজেকে স্যারেন্ডার করতে বলা হচ্ছে। ওকে, আপনি ইম্পসিবলকে পসিবল করে উঠতে পারবেন লাইফে। ওকে ওকে, এই ছিল আজকে রিডিং। বাকি ডিটেলস ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন বক্স চেক করবেন। অ্যান্ড ওখানে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, ওখানে আপনারা জয়েন হতে পারেন, ওখানেও ভিডিও দেওয়া হয়। আর আমার যেটা সেকেন্ড চ্যানেল, ওখানেও ভিডিও যাচ্ছে, ওখানেও আপনারা চেক করতে পারেন। ওকে, ওর লিঙ্কও কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে এবং কমিউনিটি পোস্টও দিয়ে দেওয়া হয়। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে ভিডিওটি পান। আর যারা পার্সোনালিটি নিতে ইন্টারেস্টেড তার উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, প্লিজ কল করবেন না, আপনারা আমার দুজনেরই সময় বাঁচবে। আর কল করলে মেবি পাবেনও না, কারণ ফোনটি আমার কাছে থাকে না। আর সবাই মেসেজ করে ভয়েসের মাধ্যমে যখন এত মানুষ যখন তার ক্ল্যারিটি পেয়ে যাচ্ছে, আপনিও পাবেন। ডোন্ট কি
যাই হোক, ভাবনার কিছু কারণ নেই, আপনি যথেষ্ট আনসারও পাবেন, তার কোশ্চেনগুলো ঠিকঠাক করতে পারবেন, আপনাকে ঠিকঠাক গাইড করে দেওয়া হবে, আপনি নিশ্চিন্তে সব কিছু করতে পারবেন। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।